আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যাপল ইনসাইড ভিডিও। আপনি যদি নতুন আইফোন কেনার কথা ভেবে থাকেন, আপনি যদি অ্যান্ড্রয়েড থেকে আইফোনে শিফট করতে চাচ্ছেন, বা আপনি এত টাকাতে একটা আইফোন পারচেস করবেন, কেন পারচেস করবেন, আইফোনের সুবিধা অসুবিধা, তারপরে হচ্ছে আইফোন কেন কিনবেন, আইফোনের সুবিধা কি কি, যে আপনি এটা কিনবেন, যে এত টাকা ইনভেস্ট করবেন, আপনার লং টার্মে কেমন সার্ভিস দিবে, বা আপনার কেন কেনা উচিত, আপনার কেন আইফোনে শিফট করা উচিত। এখানে আমি আগে একটা ভিডিও মেক করছি যে আইফোনের নেগেটিভ সাইডগুলো, সেটা আপনি দেখে নিতে পারেন। তো হচ্ছে আজকে যেহেতু আমি পজিটিভ সাইডগুলো নিয়ে কথা বলবো, তো এর জন্য ভিডিওটি শুরু করতেছি। তো আপনারা লাইক শেয়ার কমেন্টস দিয়ে পাশে থাকবেন। এছাড়া হচ্ছে আইফোন রিলেটেড অনেক ভিডিও আমার চ্যানেলে অলরেডি মেক করা আছে, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। প্রথমে শুরু করি যে ক্যামেরা। যে আইফোনের যে ক্যামেরা, আমি একটা সনির ক্যামেরা ইউজ করতেছি। তো হচ্ছে এই ক্যামেরাটার দাম ধরেন আমরা 70-80 হাজার টাকা বা 1 লাখ টাকা। তো আপনি এই 1 লাখ টাকার একটা ফোন, একটা 1 লাখ টাকার একটা সনির ক্যামেরাতে আপনি হচ্ছে লেন্স, ফিক্সড লেন্স পাবেন, আপনি ওয়াইড অ্যাঙ্গেল পাবেন না। তারপরে হচ্ছে আপনি টেলিফটো পাবেন না। তারপরে হচ্ছে আপনার এখানে বহুত খুব প্রবলেম আছে। তারপর আপনি ইআইএস, ওআইএস এটা পাবেন না। তো হচ্ছে শেক করে আপনাকে আলাদা এক্সট্রা গেম বেল কিনতে হয়, হ্যাসেল নিতে হয়। তারপর এটা আপনার পকেট ফ্রেন্ডলি না, আপনি সবসময় চাইলে ক্যারি করতে পারবেন না। কিন্তু আইফোনের যে ক্যামেরার কোয়ালিটি, দ্যাট মিনস আপনি ভিডিও হোক, স্টিল পিকচার হোক, আপনি যে কোয়ালিটি আপনাকে কখনোই নিরাশ করবে না। এটা হচ্ছে টপ অফ দ্য লাইন ওয়ার্ল্ডে। আপনি যে কোনো প্রফেশনাল কাজের ক্ষেত্রেও আপনি হচ্ছে এই ক্যামেরা ইউজ করতে পারেন। অ্যাপেলের চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে যে হচ্ছে পুরো মুভি ক্রিয়েট করা হয়েছে অ্যাপেলের ক্যামেরা থেকে। তো হচ্ছে এটা দিয়ে পুরো সিনেমেটিক। এবং এছাড়া বাংলাদেশ সহ ওয়ার্ল্ডের অনেক গ্লোবাল, আমরা একটা এক্সাম্পল দিই, সুপার ক্রেপ ব্লন্ডির চ্যানেলের ভিডিও, ম্যাক্সিমাম ভিডিও এখন আইফোন 13 Pro Max দিয়ে করা হয়তো। সামটাইমস তারা প্রফেশনাল ক্যামেরা ইউজ করে না এমনটা আমি বলতেছি না। তো এরকম পাওয়ারফুল ক্যামেরা, যে তারা একটা বিস্ট লেভেলের ক্যামেরা ইউজ করে। ক্যামেরা সেট আপ এতদিন 12 মেগাপিক্সেল ছিল, রিসেন্টলি তারা 48 মেগাপিক্সেলে শিফট করছে, বাকি দুটো 12 12। 14 Pro Max-এর কথা আমি বলতেছি। কিন্তু এই ক্যামেরার যে পারফরমেন্স, যে আউটপুট, যে অ্যালগোরিদম, এই ক্যামেরা হচ্ছে শুধু ক্যামেরা 12 মেগাপিক্সেলই হলেই হয় না। এই যে অ্যালগোরিদম, যে পোস্ট প্রসেসিং সফটওয়্যার যেটা, এটা হচ্ছে টপ অফ দ্য লাইন, মারাত্মক লেভেলের। যা হোক, এই হচ্ছে ক্যামেরা। আপনি ক্যামেরাতে হচ্ছে ওয়াইড অ্যাঙ্গেল পাবেন, আপনি ক্যামেরা অনেকগুলো ফিচার পাবেন, এবং আপনি ইনবিল্ট এডিট করতে পারবেন। আপনাকে কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন নামানোর দরকার হয় না, আপনি সেট থেকে এডিট করতে পারবেন, কালার গ্রেডিং করতে পারবেন। তারপর আপনি সেটা ফটো ক্যাপচার করতে পারবেন, 10 মিনিটে ফটো ক্যাপচার করতে পারবেন, ফটো বা ভিডিও ক্যাপচার করতে পারবেন। পরে আপনি যেটা হচ্ছে আপনি পরে এডিট করলে আপনি সব ধরনের কালার গ্রেডিং এতে ব্যবহার করতে পারবেন। এক নাম্বার পয়েন্ট গেল ক্যামেরা একটা দুর্দান্ত লেভেলের ক্যামেরা। আচ্ছা, সেকেন্ড হচ্ছে আপডেট। আইফোন রেগুলার তাদের ফোনে আপডেট পুশ করে থাকে, রেগুলার প্রতি মাসে অন্তত একটা, দুইটা, তিনটা এরকমভাবে আপডেট পুশ করতেই থাকে। সেটা যদি কোনো ছোট থেকে ছোট কোনো বাগ হয়, সে বাগটারা ইনস্ট্যান্ট ফিক্স করে দেয়। এই বিষয়টা সব থেকে ভালো আইফোনের। কিন্তু এখানে একটা নেগেটিভ সাইড আছে, অনেকের আপডেট জন্য অনেক প্রকার ইস্যু দেখা যায়। সেটা আমি নেগেটিভ বিষয়গুলোতে আমি শেয়ার করছি। তো আপনারা চাইলে ওই ভিডিওটা দেখে নিতে পারেন। তারপর হচ্ছে আইফোনে কখনো হ্যাং ল্যাগ। আপনি যদি একটা পুরাতন মডেলের ফোনও চিন্তা করেন, যে বর্তমান থেকে 5-6 বছর আগের একটা ফোন, আমি যদি চিন্তা করি যে 8 বা হচ্ছে 7, বা হচ্ছে আপনি আপনি একটা আইফোন এক্সের কথা যদি আমরা চিন্তা করি, যে ওই ফোনটা আপনি যদি এখন নিয়ে আসেন, যেটা আপডেট রিসেন্টলি iOS 17 আসবে না, তারপর iOS 16 পর্যন্ত আপডেট, যেহেতু এখন লেটেস্টে চলতেছে। তো আপনি যদি ওই ফোনটার কথাও চিন্তা করেন, যে ওই ফোনটা আপনি নিয়ে পাবজি খেলেন, লেটেস্ট যে অ্যাপ্লিকেশনগুলো আপনি চালান, হেভি অ্যাপ্লিকেশন, আপনি হচ্ছে জেনশন ইম্প্যাক্ট, প্রায় প্রায় কত 8 জিবির মতো গেমটা সাইজ, আমার ঠিক এক্সাক্ট খেয়াল নেই, আমার ভুলও হইতে পারে, 3 জিবি, 8 জিবি, বা বড় বড় সাইজ অনেক। তা আপনি ওই গেমটা যদি পুশ করেন, ওই যেটা হাই গ্রাফিক্স দরকার হয়, জিপিও দরকার হয়, তারপর ওই গেমটাও হচ্ছে আইফোন এক্স কোনো ল্যাগ হ্যাং ছাড়া স্মুথলি রান করে। 5 বছর আগের মডেল, আপনি যদি একটা অ্যান্ড্রয়েড ফোন চিন্তা করেন 2-3 বছর আগের মডেল, সেটা তো আপনাকে হ্যাং ল্যাগ দিবে। কিন্তু আইফোন কখনোই হ্যাং ল্যাগ করে না, কখনোই করে না। আপনি কখনো ওকে ল্যাগ করাইতে পারবেন না, কখনো হ্যাং করাইতে পারবেন না। তবে হচ্ছে ইনকেস আপনি যদি এক্সট্রা, মানে হচ্ছে এটা হচ্ছে একটা জিনিসের, একটা ডিভাইসের একটা লিমিটেশন আছে, আপনি যদি সেই লিমিটেশনের ওভার পুশ করে ফেলেন, সেটা আলাদা কথা। তারপর আপনি হচ্ছে গেমিং ওয়ার্ল্ডের যত গেমার আছে, প্রফেশনাল গেমার, তারা সবাই হচ্ছে অ্যাপেলের প্রোডাক্ট ইউজ করে, যেমন ট্যাব ইউজ করে, নাহলে আইফোন ইউজ করে। প্রফেশনাল যারা গেমার আছে, আপনার অনেকগুলো অ্যান্ড্রয়েড ডিভাইস আছে, যেমন অ্যাসোস রগ, তারপরে আরও কী কী যেন আছে। তো হচ্ছে তাদের তো স্পেসিফিক গেমিং ডিভাইস তৈরি করা, কিন্তু তারাও হচ্ছে ওটার থেকেও হচ্ছে আপনি আইফোনে অনেক বেশি স্মুথ পারফরমেন্স পাবেন। এটা হচ্ছে আইফোন ওয়ার্ল্ডের একটা ম্যাস পিপল, মানে প্রচুর মানুষ কিনে। ধরেন আপনি একটা ডিভাইস, যেমন অ্যান্ড্রয়েডের যে ডিভাইসটার কথা বললাম অ্যাসোস রক, ওটা মনে করেন যদি 20,000 ইউনিট সেল হয়, তাহলে হচ্ছে আপনার আইফোন অন্তত 50 কোটি ইউনিট সেল হয়। তো সে 50 কোটি মানুষের যে
কনজিউমার যে সাপোর্টটা দেওয়ার দরকার সেটা হচ্ছে আইফোন দিয়ে থাকে। এই জন্য ওদের সফটওয়্যার অপটিমাইজেশন দুর্দান্ত সুন্দর, শুধু গেমিংয়ের ক্ষেত্রে না, সকল প্রকার অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে সফটওয়্যার অপটিমাইজেশন অনেক সুন্দর। তারপর হচ্ছে ব্যাটারি হেলথ। এটা অনেকের কাছে নেগেটিভ সাইড হতে পারে, কিন্তু আমার কাছে একটা পজিটিভ সাইড। ওয়ার্ল্ডের সকল ডিভাইস যেগুলো হচ্ছে ব্যাটারি চালিত, সবগুলো ব্যাটারি লিথিয়াম আয়ন যেভাবে কাজ করে সবগুলোই হচ্ছে আপনার হয়, হ্যাঁ, ব্যাটারি হেলথ কমতে থাকে। যে টেসলার কথাই যদি আমি বলি, যে ওয়ার্ল্ডের সব থেকে দামি প্রিমিয়াম গাড়ি তারা তৈরি করে ইলন মাস্ক, তো সেই টেসলার গাড়ির ব্যাটারিও 5 বছর ওয়ারেন্টি দেয়। তারপরে হচ্ছে ওয়ারেন্টি সাথে ব্যাটারিটা চেঞ্জ করা থাকে, তো ব্যাটারিটা প্রত্যেকটা ডিভাইসে কন্টিনিউসলি কমতে থাকে। যেহেতু চার্জ ডিসপোজ করা কম বেশি, চার্জ কমতেছে বাট আবার চার্জ দিচ্ছে না। তো যে ব্যাটারি হেলথটা দেখে থাকলে হচ্ছে আপনার আইডিয়া থাকবে যে আপনার সেটটা কোন সময় সেল করা উচিত, বা আপনার কোন সেটটা কোন সময় রিপেয়ার করা উচিত, বা সেটের পারফরমেন্স কেমন, ব্যাটারি কম দিচ্ছে এটার কারণ কি, আপনি এক্সাক্ট ইনফরমেশনটা পাবেন। এটা হচ্ছে সুবিধা। তারপরে প্রসেসরের কথা যদি বলি, চিপ, এ সিরিজের তারা চিপ ইউজ করে, A13, A14, A12, A15, এরকম তারা চিপ ইউজ করে। তো এই চিপটা হচ্ছে তারা স্পেসিফিকলি, অ্যাপেলের সব থেকে বড় গুণাগুণ হচ্ছে তারা সব কিছু নিজেরাই প্রডিউস করে। শুধুমাত্র ডিসপ্লেটা হচ্ছে তারা কিনে নিয়ে আসে। আর হচ্ছে আপনার এই যে চিপটা বানায়, এই চিপটাও তারা হচ্ছে নিজেরাই হচ্ছে করে, ডিজাইন করে, তারা হচ্ছে নিজেরা সব কিছু ইমপ্লিমেন্ট করে তাদের প্রোডাক্ট, তারা সব কিছু নিজেরা করে। দ্যাটস ওয়াই আপনি যদি সম্পূর্ণটা নিজেই করেন তাহলে সেই জিনিসটা আপনার মনের মতো হবে, পারফেক্ট হবে। কিন্তু আপনি যদি, যেমন অ্যান্ড্রয়েডের প্রবলেমটা হচ্ছে কি, যেমন কোনো অ্যান্ড্রয়েডে কেউ ডিসপ্লে আনতেছে এক জায়গা থেকে, প্রসেসর আনতেছে এক জায়গা থেকে, তারা সফটওয়্যারটাই আনতেছে অন্য জায়গা থেকে, অ্যাপেল গুগলের কাছ থেকে। কিন্তু অ্যাপেল সব কিছু তারা নিজেরাই ক্রিয়েট করতেছে। দ্যাটস ওয়াই তাদের যে সফটওয়্যার অপটিমাইজেশন, তারপরে ইকোসিস্টেমটা দুর্দান্ত। তো এবার আসতেছে ইকোসিস্টেমে। আপনার কাছে যদি ম্যাকবুক থাকে, বা হচ্ছে আইপ্যাড থাকে, বা ওয়াচ থাকে, বা এয়ারপোর্ট থাকে, বা আরও হচ্ছে হোমপড মিনি থাকে, তো আপনার যে ইকোসিস্টেমটা আপনি পাবেন, যে আপনি ফোনটা রেখে আসছেন, আপনি যখন ওয়াশরুমে গেছেন বা ঘরের বাইরে গেছেন, আপনার কল আসলে আপনি ফোন থেকে, এই ওয়াচ থেকে পিক করতে পারতেছেন আপনি। তারপর হচ্ছে আপনার ফোন আসতেছে, আপনি হচ্ছে ডিসপ্লেতে, আপনি ফোন থেকে হচ্ছে ইয়েতে ল্যাপটপে শিফট করলেন, তখন হচ্ছে আপনি করতে পারতেছেন, ওইটা থেকেই হচ্ছে কানেক্ট করতে পারতেছেন, ইনস্ট্যান্ট কানেক্ট হয়, সাইমনটেনিয়াসলি কানেক্ট হয়, যে আপনাকে কখনোই হচ্ছে আলাদাভাবে সুইচ করা লাগবে না, এটা একা একাই সুইচ হয়ে যায়। এবং ডাটা ট্রান্সফার, যে ফাইল ট্রান্সফার, যে স্পিড, আপনি হচ্ছে আপনার ফোন থেকে ম্যাকে বা আইম্যাক বা ম্যাকবুক যেখানেই হোক না কেন, আপনি ট্রান্সফার করতে গেলে সেটা হচ্ছে দুর্দান্ত লেভেলে ফাস্ট হয়, দুর্দান্ত লেভেলে। যেটা হচ্ছে আপনি যদি কপি পেস্টও করেন তার থেকেও ফাস্ট হবে। যে আপনি যদি উইন্ডোজের কথা চিন্তা করেন, যে আপনি কপি পেস্ট করতেছেন, সেটা থেকে অনেক ফাস্ট হবে। এবার একটা মজার পয়েন্টে আসি, যে শো অফ। হ্যাঁ, আইফোন অনেক বড় একটা শো অফের জিনিস। আপনার এটা স্ট্যাটাস ক্যারি করে, স্ট্যাটাস ক্যারি করে, যে আপনি হচ্ছে কোন স্ট্যাটাস। আপনি যখন 1 থেকে 1.5 লাখ টাকা দাম একটা ফোন পারচেস করবেন, তখন মানুষজন আপনাকে একটা আলাদা দৃষ্টিতে দেখবে। এটা হতে পারে পজিটিভ, সাম পার্সোনাল, এটা তো হতে পারে নেগেটিভ। এটা নিয়ে একটা কন্ট্রোভার্সি আছে, যেটা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি না, তারপর আমি জাস্ট বেসিক একটা আইডিয়া দিচ্ছি। যে আপনার সার্কেল অনেকেই থাকলেও আপনার যে আইফোন থেকে আপনাকে একটা এক্সট্রা প্রায়োরিটি দেওয়া হবে, যেটা পার্সন টু পার্সন ভ্যারি করে। তারপর সবাই আপনার সাথে ছবি তুলতে যাবে। হ্যাঁ, একটা নেগেটিভ সাইড আছে, আপনাকে কিন্তু সবসময় ফটোগ্রাফার হয়ে যেতে হবে। সবাই হচ্ছে আপনার কাছ থেকে ছবি তুলতে চাবে, আপনাকে অল টাইম কিন্তু ফটোগ্রাফি সার্ভিস দিয়ে যেতে হবে। তারপর হচ্ছে রিসেল ভ্যালু। আপনি যদি এটা হচ্ছে ওয়ান টাইম ইনভেস্টমেন্ট। আপনি যদি একবার ইনভেস্ট করে একটা ভালো ফোন পারচেস করেন, একটা লেটেস্ট মডেল পারচেস করেন, এটা হচ্ছে আপনি যতদিন ব্যবহার করবেন না কেন, আপনি 10-15 হাজার টাকা রিসেল ভ্যালু কমে যাবে, তারপর আপনি সেল করতে পারবেন। ঠিক আছে, যদি আপনি একটু বুঝে পারচেস করেন, বা একটা সময় যখন ইনস্ট্যান্ট লঞ্চ করে তখন দাম অনেক বেশি থাকে, আপনাকে পরে পারচেস করতে হবে। তো যার ফলে হচ্ছে আপনি একটু ভালো রিসেল ভ্যালু পাবেন। আইফোনের রিসেল ভ্যালু কমে না। যখন অ্যান্ড্রয়েড একটা ফোন যদি আপনি 1 লাখ টাকা দিয়ে পারচেস করেন, আপনি যদি 1 মাস পরে সেল করতে চান, সেটা আপনি 50,000 টাকা দিয়ে একটা সেকেন্ড হ্যান্ড অ্যান্ড্রয়েড কিনতে চান না। কিন্তু আপনি যদি 1 লাখ টাকা দিয়ে একটা আইফোন পারচেস করেন, আপনি যদি বলেন যে 2 বছর পর আপনি যদি 70,000 টাকায় সেল করতে চান, আপনি 70,000 টাকায় সেল করতে পারবেন। এটা অনেক বড় একটা পজিটিভ সাইড, অনেক বড় একটা পজিটিভ সাইড, যে আপনার একবার ইনভেস্ট করলে আপনি অল্প কিছু টাকা অ্যাড করলেই পরবর্তীতে একটা লেটেস্ট মডেলে নিতে পারবেন। এছাড়া আমাদের দেশে অনেকগুলো স্টোর আছে যারা হচ্ছে আপনার আপনার ডিভাইসটা নিয়ে তারা কিছু টাকা অ্যাড করলে আপনাকে লেটেস্ট মডেল দিয়ে দিবে। সব স্টুডিও এখন কম বেশি এই সার্ভিসটা চালু হয়েছে। শুধুমাত্র অ্যান্ড্রয়েড, আইফোনের ক্ষেত্রে এটা বেশি কাজ করে, অ্যান্ড্রয়েডের ক্ষেত্রেও করে, ফ্ল্যাগশিপ ডিভাইসগুলোর ক্ষেত্রে। তারপর ডিউরেবিলিটি। আপনার একটা আইফোন কখনো নষ্ট হয় না, সাধারণত নষ্ট হয় না, আপনি যদি এক্সট্রা কিছু না করেন, এক্সট্রা প্রেশার না দেন। সাধারণত কোনো, মানে এদের কোনো হার্ডওয়্যার ড্যামেজ হয় না। যেমন স্পিকার হোক, ডিসপ্লেটা রিসেন্ট একটা ইস্যু হয়েছে, এছাড়া এর আগে কখনো ছিল না। স্পিকার হোক, তারপর হচ্ছে আপনার কোনো কিছু প্রবলেম, ভাইব্রেশন মেশিন বা কোনো কাজ করতেছে না, কাজ করতেছে না, এরকম কোনো প্রবলেম সাধারণত হয় না, কখনোই হয় না, কখনোই হয় না। তারপর হচ্ছে সিকিউরিটি খুব রেয়ার কেস, মনে করেন 99.99% ক্ষেত্রে হয় না। তবে 2-1% হইতে পারে, ম্যানুফ্যাকচারিং ফল্ট হইতে পারে। তবে এদের যে আপনার কাছ থেকে যে প্রাইসটা নিচ্ছে, এটাও তারা, মনে করেন আমরা যে চিন্তা করি যে অনেক বেশি প্রাইস আইফোনের, কিন্তু না, আপনি যদি প্রত্যেকটা পয়েন্ট জাজ করেন, যে আপনাকে পাই টু পাই
কোনো কিছু পারফেক্ট না, তারপর একদম পারফেকশন দেওয়ার চেষ্টা করে আইফোন। তারপর হচ্ছে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি। আপনার কাছে এটা আমরা যদি একটু নোটিস করে দেখি যে গ্লোবালি যদি একটু নোটিস করে দেখি যে সকল সেলিব্রিটিদের হাতে ম্যাক্সিমাম 90%, 80 থেকে 90% দেখবেন যে সবাই আইফোন ইউজ করে। এটা প্রাইভেসি থাকে, যে তাদের একটা প্রাইভেসি ইস্যু থাকে। তারা এই প্রাইভেসি ইস্যুটার কথা চিন্তা করে তারা সবসময় চিন্তা করে যে আমি আইফোন পারচেস করবো, এবং আইফোন থেকে একটা আইফোন কিনলে আরেকটা আইফোনে শিফট করা। আপনি অ্যান্ড্রয়েড থেকে আরেকটা অ্যান্ড্রয়েড কপি করতে গেলে আপনার ঝামেলা হয়, কারণ অ্যান্ড্রয়েডে অনেক ভেরিয়েশন আছে মার্কেটে, প্রত্যেক দিন আপনার ফোন লঞ্চ হচ্ছে। কিন্তু আইফোন হচ্ছে বছরে একবারই লঞ্চ করে। আপনার একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসে শিফট করতে গেলে আপনি পাশাপাশি রাখলেন, 10-15 মিনিট সময় নেবে, আপনার পুরো এই ডিভাইসটা কপি হয়ে আপনার লেটেস্ট ডিভাইসে চলে যাবে। এছাড়া অনেক আরও অনেক সুবিধা আছে। তো এছাড়া আইফোন রিলেটেড অনেক বিষয় আমার চ্যানেলে ভিডিও করা আছে, আপনারা চাইলে আমার চ্যানেলটি ঘুরে দেখতে পারেন। যে আপনাদের কোনো কোশ্চেন থাকলে আমাকে কোশ্চেন করতে পারেন, বাংলায় আমি কন্টেন্ট ক্রিয়েট করতেছি আইফোন রিলেটেড। আপনারা চাইলে আমার ভিডিওটি পুরোটুকু দেখছেন, ধন্যবাদ। আপনারা চাইলে আমার চ্যানেলটি ঘুরে দেখতে পারেন, যে আইফোন রিলেটেড আরও অনেক কনফিউশন আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। এছাড়াও যদি আপনারা সেই ভিডিওটা না পেয়ে থাকেন, আপনারা আমাকে কমেন্টস করতে পারেন, আমি আপনাদের সবার কমেন্টসে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। তো আজকের মতো ভিডিওটি এতটুকু। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করে আমাদের সাথে থাকবেন, সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম।